আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার শর্তগুলো কি কি এবং কি করলে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। প্রথমত আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি যে আপনি যদি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে চান, প্রথমত আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে আপনি কিন্তু আপনার চ্যানেলটাকে গ্রো করাইতে পারবেন না। আর আপনার চ্যানেলটা যদি গ্রো না করে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। তো মনিটাইজেশন পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে প্রচন্ড পরিমাণে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের সাথে ইউটিউবে কাজ করতে হবে। আপনার আমাদের ইউটিউবে যে সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করে ওর চ্যানেলটাকে মনিটাইজ করতে হয়, তার মধ্যে প্রথমত হচ্ছে যে আপনার চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার লাগবে এবং আপনার চ্যানেলটায় প্রায় 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এক্ষেত্রে কিন্তু 1,000 সাবস্ক্রাইবার হয়তো আপনার কাছে সংখ্যাটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু আসলে একটা হিউজ একটা অ্যামাউন্ট। এটাই যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, একমাত্র যারা ইউটিউবার আছে তারাই বুঝতে পারে যে 1,000 সাবস্ক্রাইবার আসলে কতটুকু একটা অ্যামাউন্ট। এটা হয়তো বা ফেসবুকে লাইকের মতো না, এটা হচ্ছে একটা আলাদা একটা সিস্টেম। 1,000 সাবস্ক্রাইবার মানে হচ্ছে 1,000 টা জিমেইল আইডি থেকে আপনার চ্যানেলটাকে যদি তারা সাবস্ক্রাইব করে তাহলে সেটা 1,000 সাবস্ক্রাইবার হবে। এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এটা হিউজ একটা অ্যামাউন্ট। এটা আর্ন করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই একটা ভালো একটা ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যদি ভালো ধৈর্যের পরিচয় না দিতে পারেন তাহলেও কিন্তু ওই ক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না এবং ওয়াচ টাইম ফিল আপ হবে না। আর ওয়াচ টাইম 4,000 ঘন্টা যদি ওয়াচ টাইম যদি ফিল আপ হয়ে যায় এবং 1,000 সাবস্ক্রাইবার যদি পূর্ণ হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে আপনাকে ইউটিউবে একটা সুযোগ দিবে অ্যাপ্লাই করার জন্য, চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য। এবং আপনি যদি চ্যানেলটাকে যদি মনিটাইজেশন করার জন্য যদি অ্যাপ্লাই করেন এবং সেটা যদি ইউটিউব অ্যানালাইসিসে নেবে, যদি অ্যানালাইসিসে নেওয়ার পর আপনার চ্যানেল থেকে যদি কোনো রকম বাজে কোনো কিছু না পায়, কোনো কিছু যেগুলা হতে পারে যে মানুষকে হ্যারাসমেন্টের জন্য, অথবা 16+ ভিডিও, অথবা যে কোনো ধরনের ইস্যু যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, এরকম কোনো ভিডিও যদি আপনার চ্যানেলে যদি না থাকে তাহলে ইউটিউব আপনার চ্যানেলের মনিটাইজেশনটাকে গ্রহণ অ্যাকসেপ্ট করে নেবে এবং আপনি কিন্তু মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার, ওয়াচ টাইম ফিল আপ করার আর একটা গুরুত্বপূর্ণ সুযোগ হচ্ছে যে আপনার কন্টেন্টটা কি কি বিষয়ের উপর বানাচ্ছেন। আপনার কন্টেন্টটা যে বিষয়ের উপর বানাচ্ছেন সে বিষয়ে মানুষ ইউটিউবে সার্চ করে কিনা, আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করছেন সে বিষয়ে মানুষ ইউটিউবে সার্চ করে কিনা, এবং মানুষের উপকারের আসে কিনা, মানুষ আপনার ভিডিও দেখে কিনা। অবশ্যই কিন্তু ভিডিও নির্বাচনের ক্ষেত্রে আপনাকে কন্টেন্ট সিলেক্ট করতে হবে যে আপনি কোন টপিকের উপরে কন্টেন্ট বানাবেন। আপনার যদি ভালো কন্টেন্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু মানুষ অনেকটাই ভিউজ দিবে এবং আপনার ওয়াচ টাইমটাও ফিল আপ হয়ে যাবে এবং আপনার চ্যানেলটাকে মানুষ সাবস্ক্রাইব করবে। অর্থাৎ ইউটিউবিং এর ক্ষেত্রে আপনারা তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। এক হচ্ছে যে আপনার ধৈর্য রাখতে হবে প্রচন্ড পরিমাণে। দ্বিতীয়ত, সাবস্ক্রাইবার 1,000 ফিল আপ করতে হবে এবং ওয়াচ টাইম 365 দিনের মধ্যে অবশ্যই 4,000 ঘন্টা হতে হবে। আর ইউটিউব সম্পর্কিত আরো আপডেট ভিডিও পেতে যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।